বাড়ি আমার কাছে মন্দির, আর এই মন্দিরের যত্ন রাখি বলেই এত পজিটিভিটি আমার বাড়িতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালের যে কাজগুলো থাকে প্রথমে সেই কাজগুলোই সারছি। সকালবেলা যে বাসি বিছানাটা থাকে সেটা একটু গুছাচ্ছি। আর বাবানের বাবা তো সবাই উঠে গেছে, খুব সকাল সকাল উঠে পড়েছি। আর কিছুদিন দেরি হতো উঠতে, এখন অনেকটা আবার একটু অভ্যাস হয়েছে যাতে একটু সকাল সকাল ওঠার। কারণ কিছুদিন তো বাবার অনেকক্ষণই দেরি করে ঘুমাতো আর বিছানাটা গোছাতে পারতাম না। তো এখন আবার অভ্যাসটা একটু পাল্টেছে, এখন একটু সকাল সকাল উঠে পড়ছে। আসলে ভালোই তো ঠান্ডাটা পড়েছে না, ঠান্ডার মধ্যে তো কারই বা উঠতে ইচ্ছা করে সকালবেলা, নিজেরই উঠতে ইচ্ছা হয় না। কিন্তু এই যে সংসারের কাজকর্ম সেগুলো তো করতেই হবে, সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়ি। আর সকাল সকাল না উঠলে আবার রান্নাটাও পিছিয়ে পড়ে, তার জন্য হচ্ছে একটু সকাল সকাল ওঠা। আর সকালবেলা উঠেই তো তোমরা জানোই আমাকে রান্না বসাতে হয় আগে, কারণ বাবানের বাবা দুজনেই স্কুলে বেরোয়। আর 9:30টার মধ্যে রান্না আমাকে শেষ করতে হয়। আর এই রান্নার আগে যে কাজগুলো থাকে সেগুলো তো করতে হয় বলো, কারণ ঘুম থেকে উঠেই তো আর রান্না বসাতে পারি না, কারণ সকালবেলা বাসি কাজগুলো তো করতে হবে। বাসি ঘরগুলো ঝাড় দিতে হবে, বিছানাগুলো পরিষ্কার করতে হবে। আর প্রত্যেকটা ঘরেরই বিছানা কিন্তু আমি রোজ দিনই পরিষ্কার করে নিই। এই বিছানাগুলোতে তো থাকা হয় না, আমাদের ঘরগুলো বেশিরভাগ টাইমটা বন্ধই থাকে, কারণ এই ঘরগুলো ব্যবহার খুব কম হয় আমাদের। কারণ এই বিছানায়ও সেরকমভাবে বসা হয় না, হয়তো সারাদিনে কোনো দিন এরকমও যায় যে সারাদিনে একবারের জন্য এই ঘরে বিছানা একটু বসি না আর কি, এরকমও হয়। তবু সকালবেলা উঠে না বিছানাগুলো একটু না ঝাড়লে হয় না। কেন বলো তো, এই টিকটিকিগুলো না এত পরিমাণে পটি করে, আর এই ঘরগুলো একটু ব্যবহার কম হয়, মনে হচ্ছে টিকটিকির অত্যাচারটা আরও বেশি এই ঘরগুলোতে। এত টিকটিকি এসে বসে থাকে, আর হচ্ছে গোটা বিছানায় কী করে বলো তো, টিকটিকিগুলো এসে পটি করে রাখে। সকালবেলা উঠে যখন ওগুলো দেখি না এত খারাপ লাগে, তার জন্য এই যে সকালবেলা উঠে সেই বিছানাগুলো ঝেড়ে ওগুলো পরিষ্কার করতে হয়। আর এই যে বাবানের বাবার জ্যাকেটগুলো জামাগুলো পরে আর কি করে বলো তো, একটা বের করতে গিয়ে আরেকটা বের করে নেয়, ওভাবে কী করে ফেলে রাখে, এভাবে অগোছালো হয়ে থেকে যায়। তখন আমাকে এই যে গোছাতে হয়। কালকে একটা জামা নিয়েছে, আসলে জামা কাপড় রাখা এত অসুবিধা হয়ে গেছে জায়গার অভাবে, আলমারিতে তো ধরে না, তার জন্য ভেবেছি কি কিছুটা এই যে বিছানার উপরে গুছিয়ে রেখে দিয়েছি, যখন যেটা প্রয়োজন নিয়ে নেবে। তো বাবানের বাবা কালকে একটা জামা বের করে নিয়েছে, এই যে একটা বের করতে গিয়ে বাকিগুলো অগোছালো করে রাখে, জানো এরকমই করে, একটা বের করতে গিয়ে আর একটাভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে তারপরে চলে গেছে। তো আমার আর আশা হয়নি, ঘরে গোছানো হয়নি। তো ভাবলাম এই সকালবেলা দেখে না ভালো লাগছিল না, ঘর বাড়ি গোছানো না থাকলে কারই বা ভালো লাগে বলো। একটু ঘর বাড়ি যদি গুছিয়ে রাখি তবেই তো দেখতে সুন্দর লাগে। তো সেই জন্য ওই ঘরটা একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে সব ঘরগুলো পরিষ্কার করলাম, করে নিয়ে এখন এই যে ঘরগুলো একটু ঝাড় দিচ্ছি, দিয়ে ভালোই না নোংরা হয়। এত ঝাড় দিই সারাদিনে, তারপরও জানি না কেন এত নোংরা হয়। তো পিয়ালি রায় বোন বলেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, আর দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন, অনেক অনেক ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো ঘরের ভেতরটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা না খুব একটা নোংরা হয় না, কারণ হচ্ছে এই যে বেশি তো নোংরা হয় না, কারণ বড় বড় গাছ থাকলে একটু পাতা পড়ে নোংরা হয়, তাছাড়া খুব একটা নোংরা হয় না। এই যে নোংরা বলতে গেলে তুলসী গাছের কয়েকটা পাতা পড়ে জানো তো, সেগুলো একটু পরিষ্কার করে হাত দিয়ে তারপর ঝাড় দিয়ে দিই। তো এদিকে ঝাড় দিতে দিতে পাড়ায় একটা এসছে, মাছালা এসছে, তো রোজ দিনই আসে সকালবেলা করে। তো সে তার কাছ থেকে এই যে বাবার বাবা সকালবেলা ছোটো ছোটো ইলিশ মাছগুলো রাখলো। প্রথমে ভেবেছিল বাজারে যাবে, তো ওই বাজারে যাওয়ার আর আগেই কী করলো বলো তো, খুব সকালে মাছওয়ালা আসে, তো খুব সব রকমের মাছ নিয়ে আসে না, 2-3 রকমের মাছ নিয়ে আসে। তো খুব একটা আমাদের এখানে কেনা হয় না, আমরা বেশিরভাগ বাবানের বাবা বাজার থেকেই মাছ নিয়ে আসে আমাদের। তো আজকে দেখি ছোটো ছোটো ইলিশ মাছগুলো এনেছে, তো বললো রাখবো নাকি, তো আমি বললাম রাখো, আর কি বাজারে যেতে হবে না, এখান থেকেই হয়ে যাবে। তার জন্য সকালবেলায় এই যে মাছওয়ালা এসে তখন মাছটা নিয়ে নিল, নিয়ে আমি আবার কি করলাম বলতো, মাছগুলো সব ঘরে রেখে আসলাম। তো ভাবলাম এদিকে কাজগুলো না সারলে তখন আবার মাছের ওখানে যেতে পারবো না, কারণ মাছ একবার ধরলে তখন আবার এই কাজগুলো পড়ে থাকবে। তো ভাবলাম তুলসী তলাটা একটু মুছে নিই, কয়েকদিন হলো মোছা হয়নি, তো মোছা সেরকম ছিল না। তো সেই জন্যই যে তুলসী গাছে যখন জল দিয়ে একটু জল পড়ে তখন একটু উঠেই যায় বলতে পারো। তো সেই জন্য ভাবলাম সকালবেলা আজকে একটু মুছে নিই, তো মুছলে না দেখতে বেশ সুন্দর লাগে। আর যে কোনো জিনিস একটু মোছামুছি থাকলে ভালো লাগে না বলো, মাটির জিনিস।
তো সেই জন্য এখানটা একটু ভালো করে মুছে নিয়ে, তো ভাবলাম মুছে নিই তারপরে হচ্ছে মাছটা কাটতে যাব। তো সেই জন্য আগে এই যে ভালো করে মুছে নিলাম, একটু জল দিয়ে একটু মাটি নিয়েছি। দেখতে না এত সুন্দর লাগে, যখন শুকোয় না তখন কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য সুন্দর করে মুছে নিলাম। তো নিয়ে ভাবলাম গাছগুলোতে একটু জল দিই, কারণ দুদিন হলো না জল দিচ্ছি না, তার মধ্যে খুব একটা জল দিতে হচ্ছে না, খুব একটা তো রৌদ্র উঠে না এখন, তো হালকাই রৌদ্র উঠে, তো গাছের গোড়াগুলো না ভেজাই থাকে। তো সেই জন্য হচ্ছে রোজ দিন বেশি বেশি জল দিতে হয় না, অল্প অল্প করে জল দিই। আর রোজ দিন তো দিচ্ছি না, একদিন দুদিন পর পরই গাছগুলোতে একটু জল দিই। কারণ হচ্ছে যে মাটির গোড়াটা যদি না শোকায়, মানে গাছের গোড়াটা যদি না শোকায় তো গাছগুলো তো পচে যাবে, কিন্তু আমি সবসময় জল দিতে থাকি। তো সেই জন্য একদিন কখনো দুদিনও হয়ে যায়, পরপর হচ্ছে জলগুলো দেই আমি। তো লঙ্কা গাছে জল দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম এখন ফুলের গাছগুলো তো জল দিয়ে দিই। আর এগুলো মাটিগুলো বেশ শুকিয়ে গেছে গোড়াগুলো, তো সেই জন্য এগুলো দিচ্ছি। আর বাকি ওই সবজি গাছগুলোতে তো জল দিতে হচ্ছে না, কারণ বাবা তো পাইপ দিয়ে দিয়েছি তো জলগুলো, তো সেই জন্য মাটিগুলো ভেজাই আছে, তো সেই জন্য আর দেওয়া হচ্ছে না। তো সকালে সব বাসি কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে এখন এই যে লেবু জলটা যে খাই সকালবেলা গরম জলে, তো সেটাই এখন হচ্ছে খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে রান্নার কাজে লেগে পড়ব। তো এই যে বাসনগুলো ছিল, এগুলো হচ্ছে সব রাতের বাসনগুলো ছিল, রান্নাঘরটা তো পরিষ্কার করে রাখি রাতেই, তো সব বাসনগুলো তো ধুয়ে ধুয়ে রাখা হয়, কিন্তু ওই তখন আর গোছানো হয় না, রাতে যেহেতু ভেজা থাকে না, তো জল ঝরাতে রেখে দিই। তো সেই জন্য হচ্ছে ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। এপি ডেলি ব্লগ থেকে বোন বলেছে, খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছে আর খুব সুন্দর করে বলেছো তুমি। তো এইদিকে দেখো সব বাসনগুলো নিয়ে চলে আসলাম হচ্ছে আমি, এই হচ্ছে বাসন রাখার যে র্যাকটা আছে ওখানে সব বাসনগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে, কারণ গামলার মধ্যে না ভরে থাকে, তারপর হচ্ছে রান্না করার পর তো আবার আরও বাসন জমে যাবে, তো সেই বাসনগুলো রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম সকালে আগে সব বাসনগুলো গুছিয়ে গামলাটা একটু ফাঁকা করে রাখি, আবার ভেজা ভেজা বাসনগুলো আবার সেই রাখতে হবে। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে দেখো এখন মাছ কাটতে বসে গেছি আমি, আর এতগুলো মাছ কাটতে হবে আমাকে, 7টা মাছ রাখা হয়েছে। তো সব সময় তো বাবানের পাপাই হচ্ছে মাছটা কেটে আমাকে ধুয়ে দেয়, আমাকে খুব একটা কাটতে হয় না। তো আজকে আবার ওই যে বাবানকে পড়াতে বসাবে বললো, মাছ কাটতে গেলেও আমার অনেকটা সময় লাগবে, কারণ ও না খুব ধীরে সুস্থে কাজ করে, খুব তাড়াহুড়া করে করতে পারে না। তো আমি তো একটু তাড়াহুড়া করে করতে পারি, কিন্তু ওই পারে না আবার। তো ওর এই মাছ কাটতে অনেকটা সময় লেগে যেত। তো আমি বললাম কি তুমি যাও ওকে পড়াও, তোমাকে কাটতে হবে না, আমি কেটে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। তো সেই জন্য ওইদিকে বাবানের পাপা বাবানকে পড়াচ্ছে, কারণ বাবানের তো পরীক্ষা চলছে। আর এই যে সকালবেলার টাইমটা না পড়াতে পারলে আবার স্কুলে চলে যাবে, তো পড়াতে পারবে না। আজকে যেহেতু বাবানের ছুটি আছে, বৃহস্পতিবার করে তো ছুটি থাকে বাবানের, কিন্তু বাবানের বাবার স্কুল আছে, বাড়িতে থাকবে না, তো ওই সকাল টাইমটা যতটুকু পারে পড়ায়। আবার সেই স্কুল থেকে এসে তো সন্ধ্যা হয়ে যায়, এখন স্কুল থেকে আসতে আসতে যেহেতু ছোটো দিনের বেলা না, একদম সন্ধ্যা হয়ে যায় জানো তো স্কুল থেকে আসতে আসতে। তো যখন সন্ধ্যা দিব সেই টাইমটা করেই আসে, তো সে এবার রাত ছাড়া পড়াতে পারে না। তো আমিও সেই দুপুরবেলা করে একটু খুব একটা পড়ানো হয়ে ওঠে না, যেহেতু আমার একটু কাজে ব্যস্ত থাকি, কারণ এই সংসারে কাজ করতে করতে এত দেরি হয়ে যায়। আর এখন ছোটো দিনের বেলা না অনেকটা দেরি হয়, তার মধ্যে আবার একটু ঘুম থেকে ওঠাও দেরি হয়, ঠান্ডার জন্য তো না একদমই উঠতে ইচ্ছা করে না জানো তো বিছানা ছেড়ে, তো সেই জন্য একটু দেরি হয়। তো এই করে আর পড়ানো হয় না, সেই সন্ধ্যা ছাড়া আর হয়ে ওঠে না। তো বাবানের পাপা তো ওই সকাল ছাড়া টাইম পায় না, আর রাত ছাড়া টাইম পায় না। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা পড়াতে বসলো, বললাম আমি ঠিক আছে মাছগুলো কেটে নেব। তো মাছগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে আমার এদিকে ভাজাও হয়ে গেছে। তো অনেকগুলো মাছ তো দুটো টুকরো করে করেছি, লেজা আছে আর মাছের মাথার দিকটা আছে, মাঝখান থেকে কেটেছি। তো মাথাগুলো প্রথমে ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। এখন হচ্ছে যতগুলো লেজা আছে সব কটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে রান্নাও করছি, সাথে কিন্তু সবজিগুলো কাটছি যাতে তাড়াতাড়ি হয়, নইলে সবজি কেটে আবার রান্না বসাতে গেলে না অনেকটা দেরি হয়ে যেত। আর সকালবেলা উঠে মাছ কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে, তো সেই জন্য হচ্ছে এদিকে রান্নাও করছি আর এদিকে সবজিও কাটছি। তো এই যে সবজি একটা না কী করবো বলো তো, কালকে ওই যে মায়ের বাড়িতে গেছিলাম, তো মায়ের বাড়ি থেকে নিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে লাউ শাক, তারপরে একটু কুমড়ো দিয়েছিল মা, লাউ দিয়েছিল, তো সেগুলো আছে। তো ভাবলাম কি সেটা দিয়ে একটা সবজি করি। তো সবজি করার জন্য না, তো এই যে লঙ্কা ছিল না ঘরে একদমই, তো ভাবলাম কি গাছে তো লঙ্কা আছে, তো গাছের থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে আসি, তো সেই জন্য তুলে নিয়ে আসলাম। একটা মিক্স সবজি রান্না করবো, এই যে আলু বেগুন দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউ শাক দিয়ে, এগুলো দিয়ে একটু করবো আর কি। তো সেই জন্য কয়েকটা লঙ্কা ছিল না ঘরে, তো লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম। আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে হচ্ছে এই মাছের ঝোলটা করব, তো সর্ষের তো কাঁচা লঙ্কা দিতে হয়,
তো সেই জন্য ভাবলাম একসাথে হয়ে যাবে, তার জন্য নিয়ে আসা আর কি, লঙ্কাগুলো তুলে নিয়ে আসলাম। তো আরও দিদিভাই কমেন্ট করেছে যে কুহেলি মাহাতো দিদিভাই বলেছে আমার ঝাড়গ্রাম থেকে ভিডিও দেখছি, আর তোমার ফ্যামিলিতে 3 জন থাকে, আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? তো আমরা ফ্যামিলি বলতে গেলে 3 জন, কিন্তু হচ্ছে আমার দেওর আছে, যা আছে, ওরা অন্য বাড়িতে থাকে, ওদের আলাদা বাড়ি আছে। তো আমার শ্বশুর শাশুড়ি বলতে গেলে আমার শ্বশুর তো আমার দেওরের ওখানেই থাকে, ওই বাড়িতেই সবসময় ওখানেই থাকে, আমাদের এখানে থাকে না। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আমাদের এখানেই থাকে, এখন নেই, কিন্তু হচ্ছে কিছুদিন আগে কিন্তু ছিল, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন বলতে পারো আগেই চলে গেল আর কি ওখানে। তো আমার শাশুড়ি মা আমাদের এখানেই বেশি দিন থাকে আর কি, আমার দেওরের ওখানে কম থাকে। তো আমাদের এই কিছুদিন হলো গেছে। আসলে আমার শাশুড়ি মা তো খুব অসুস্থ, চোখে দেখতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না, তো খুব আস্তে ধীরে হাঁটাহাঁটি করে। তার মধ্যে হাঁটতে বলতে এই বাথরুমে যতটুকু যায়, তাছাড়া এমনি কোথাও হেঁটে হাঁটাচলা করতে পারে না আর কি। তো এই স্নান করানো সবই তো আমাদেরকে করিয়ে দিতে হয়, কারণ তোমাদের তো এর আগে অনেকবার আমি ব্লগে সেটা শেয়ার করেছি। আর আমার শাশুড়ি মা চোখে দেখতে পায় না, 2টো চোখই নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে আমাদেরকে সব করিয়ে দিতে হয়। তো এখন আপাতত দেওয়ারের ওখানেই আছে, চলে আসবে হয়তো কিছুদিন পরে আবার আমাদের এখানে। তো যাই হোক, দেখো এদিকে এই যে সবজিগুলো বললাম না, মিষ্টি কুমড়া এনেছি মায়ের ওখান থেকে। কালকে তো মা হচ্ছে গেছিলাম মায়ের বাড়িতে, কালকের ব্লগে হয়তো তোমরা দেখেছো, তো সেখান থেকেই হচ্ছে মা এগুলো সব পাঠিয়ে দিয়েছে, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে লাউ শাক, আর একটা লাউও পাঠিয়েছে। তো লাউটা রেখে দিয়েছি, ভাবলাম পরে হচ্ছে আজকে আর করবো না, কালকে দেখি যদি পারি কালকে রান্না করব লাউটা। তো সেই জন্য হচ্ছে লাউটা রেখে দিয়েছি। তো এইদিকে দেখো সর্ষে বাটা দিয়ে কিন্তু আমার ইলিশ মাছগুলো রান্না হয়ে গেছে, কিছুটা রান্না করলাম ইলিশ মাছ, আর কিছুটা হচ্ছে তুলে রেখেছি। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, তো ওপর দিয়ে দিলাম ভাতটা। তো এইদিকে হচ্ছে আমার ইলিশ মাছটাও কিন্তু একদমই হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো সবজিটা কেটে নিয়েছি, ওটা একটু বসিয়ে দেবো। তো এটা দেখো আমি বাটিতে একদম ঢেলে নিয়েছি, দেখতে যা মানে সুন্দর হয়েছে, মানে আমি নিজেই বলছি, কিন্তু খেতেও না সত্যি বলতে খুবই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো এইদিকে আমার ইলিশ মাছটা একদমই রেডি, আলু আর বেগুন দিয়ে করেছি। তো এখন হচ্ছে সবজিটা বসিয়ে দিচ্ছি। এখানে আলু, বেগুন আর ওই যে মিষ্টি কুমড়া আছে, আর হচ্ছে লাউ শাকের ডগাগুলো আছে, পাতাগুলো রেখেছি তুলে। তো পাতাগুলো ভাবছি পরে দেবো, আগে সবজিটা একটু ভালো করে ভাজা করে নিই, তারপরে হচ্ছে পাতাগুলো একটু পরে দেবো। তো জানো তো কী হয়েছে, বাবানের পাপা এনেছিল, বড়ি এনেছিল, তো আমি একদমই ভুলে গেছি বড়িগুলো দিতে। সবজিতে হয়তো বড়িটা দিলে আর একটু বেশি ভালো হতো। তো আমি মানে এটা ভেবেই রান্নাটা করছিলাম যে বড়ি দিয়ে রান্নাটা করব, কিন্তু যখনই দিতে গেছি না তখন আমার একদমই খেয়াল ছিল না, মানে যখন এই রান্নাটা হয়ে এসছে প্রায় তখন আমার মনে পড়েছে এমা আমি বড়িগুলো তো দিইনি। তো সেই জন্য আর বড়িগুলো দেওয়া হলো না, বড়ি ছাড়াই রান্নাটা করলাম। আসলে বাবার বাবা বড়ি নিয়ে এসেছিলো সবজি দিয়ে খাওয়ার জন্য আর কি, যে কোনো জিনিসে বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সবজিগুলোতে। তো এইদিকে রান্নাবাড়ি আমার শেষ হয়ে গেছে, তারপরে এখন হচ্ছে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে তো বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো, করে তারপরে হচ্ছে আবার বৃহস্পতিবার আজকে, তো আজকে বৃহস্পতিবারের পুজোটাও আছে বাকি। তো সকালবেলা করে তো এখনও পুজো দিতে পারছি না, আগে তো খুব সকাল সকাল উঠে স্নান করে পুজো দিতাম, কিন্তু এই ঠান্ডা পড়েছে পর থেকে না আর না পারি না, জানো তো, সকালবেলা উঠে হচ্ছে স্নান করতে। তো সেই জন্য হচ্ছে সকালবেলার টাইমটা আর করি না, এই হচ্ছে দুপুর টাইমটা হচ্ছে মানে রান্নাবাড়ির কাজটা করে নিয়ে তারপর হচ্ছে গরম জল করে একটু তারপর স্নান করি, কারণ সকালবেলা উঠতে একটু দেরি হচ্ছে, তার মধ্যে সকালবেলা উঠে স্নান করতে না ভাবি যে শরীরটা আরও খারাপ করবে। এমনিতেই হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে, একটু জ্বর সর্দি তো আছেই। তো জ্বরটা একটু কমলেও কিন্তু সর্দি কাশিটা আবার একটু ধরেছে, জানো তো, সেটা আর কমছে না। জানি না কবে হচ্ছে কমবে সর্দি কাশিটা, ওষুধ খাচ্ছি তারপরেও কমছে না আমার, জানি না কবে ভালো লাগছে না, আমারও নিজেরও ভালো লাগছে না এরকমভাবে। তো এদিকে রান্নাঘরটা আমার একদমই পরিষ্কার হয়ে গেছে, দেখো এদিকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে জায়গা মতো সব জিনিসগুলো রাখছি, কারণ এগুলো হচ্ছে মানে ওভেনের ওপর রেখে দিয়েছিলাম সব তরকারিগুলো, ভাতগুলো, মানে ভাতের হাঁড়ি আর কি, তো ওটা রেখে তারপর হচ্ছে পরিষ্কার করলাম। তো এইদিকে দেখো রান্নাঘরটা একদম চকচকে করে নিয়েছি, নিয়ে তো এখন অন্য কাজে যাব। তো স্বপ্না দেবনাথ বলেছে দিদিভাই তোমাকে বাড়িতে নাইটি পরলেই বেশি ভালো লাগে। তো আগে তো নাইটি পরতাম, তো এখন তো আর নাইটি পরা হয় না। তো অবশ্যই মাঝে মধ্যে তুমি যখন বলেছো অবশ্যই কিন্তু আমি মাঝে মধ্যে নাইটি পরবো। তো এদিকে দেখো স্নান করে চলে এসে এখন আজকে পুজো দেবো বৃহস্পতিবারে, তো সেই জন্য ঠাকুরকে স্নান করে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো মামনির ঘর সংসার থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর দিদিভাই, ভিডিওটা অনেক ভালো লাগলো, অনেক ভালো,
থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও কিন্তু অনেক ভালো থেকো। আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমার ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তো এইদিকে আমি ঠাকুরকে এখন স্নান করে দিচ্ছি, দিয়ে তারপর আসনটা মুছে ঠাকুর ঘরটাও সব কিছু মুছে টুছে নেব, নিয়ে তারপর পুজোয় বসবো। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সাবানা ব্লগ, শ্রীবাস সরকার, অগ্র দেবনাথ, প্রিয়াঙ্কা পাপিয়ার ফ্যামিলি ব্লগ আর সুনিতার পৃথিবী। তা সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো এই যে ঠাকুরকে স্নান করলাম, ঠাকুরের আসনটা ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। এখন এই যে পুজোর বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখছি, রেখে তারপরে পুজো করতে বসবো। তো বাবানের পাপা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু সকালবেলা ভাত খাইনি, যেহেতু পুজো দেবো তো সেই জন্য সকালবেলা থেকে এখনও কিছু খাওয়া হয়নি। তো বাবানের পাপা দুজনকে খেতে দিয়েছি। বাবানের পাপা তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে। আর আজকে তো তোমাদের বললাম বাবানের ছুটি আছে, যেহেতু বাবানের বৃহস্পতিবার করে আর রবিবার করে সপ্তাহে 2 দিন ছুটি থাকে। আর তার মধ্যে এখন পরীক্ষার জন্য মাঝে মধ্যে ছুটি থাকছে, কারণ 1 দিন 2 দিন পরপরই পরীক্ষা হচ্ছে, রোজ দিন পরীক্ষা হচ্ছে না। যেদিন ছুটি থাকছে সেদিন অন্য ক্লাসের পরীক্ষা হচ্ছে। তো এইদিকে দেখো আমি এখন এই যে ঘরটা বসিয়ে দিচ্ছি লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীর কাছে ঘরটা বসিয়ে দিয়ে এখন এই যে পুজো শেষ করে এখন পাঁচালিটা পরে নিচ্ছি। রোজ বৃহস্পতিবার করেই কিন্তু আমি পাঁচালি পড়ি, তারপর সকালবেলা করে যখন পুজো দিই তখন রোজ বৃহস্পতিবার করেই পাঁচালি পড়া হয়। তো এইদিকে দেখো আমার পুজো কিন্তু একদমই হয়ে গেছে। এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি, নিয়ে এখন যাবো তুলসী তলায় জল ঢালতে। তো এই যে চলে এসে তুলসী তলায় প্রদীপ আর ধূপকাঠি নিয়ে। তো রোজ দিনই কিন্তু আমি তুলসী গাছে জল দিয়ে থাকি, আর এই দিকটা একটু জল ঢেলে পরিষ্কার করে দিই। তো এখন এই যে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, দেখিয়ে তারপরে আমার তুলসী গাছের এখানেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। গিয়ে তারপরে এখন চলে যাব ছাদে, কারণ কয়েকটা কাপড় আছে, সেই কাপড়গুলো মেলতে যাব। কাপড় বলতে স্নান করার পর, বেশি না আর কি, ওই স্নান করার সময় যে কাপড়টা ছিল ওটা, আর ওই বাসি কাপড়টা রেখে দিয়েছিলাম, ওটা সকালবেলা করে আর ধোয়া হয়নি। তো সেই দুটোই আর কি নিয়ে চলে এসে এখন ছাদে তো মেলে দিতে। আর এত সুন্দর রৌদ্র দিচ্ছে না, আর ঠান্ডা হাওয়া, দেখো গাছের পাতাগুলো নড়ছে, এদিকে হাওয়াও আছে, সাথে আবার আর রৌদ্রও দিয়েছে। তো এইদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো